সংস্কার আর সংশোধন এর পার্থক্যটা কি? আছে। আপনার কোনো কিছু সংস্কার করতে গেলে সংশোধন করতে হবে না? আপনি এই ঘরে সংস্কার করবেন, তাহলে এটা সংশোধন করতে হবে, বা ওইটা ভালো লাগলো ওইটা সংশোধন করতে হবে। ভাই নতুন জিনিস স্থাপন করতে আরেকটা গেলে আরেকটা সংস্কার আছে, করতে হয়। সংস্কার মানে কি টোটাল খোল নলচে পরিবর্তন করে আমূল একটা নতুন কিছু, আপনি সেটা তো আর করা উচ্চ হচ্ছে না। কক্ষ নিম্ন কক্ষ কিভাবে করবেন সংশোধন? আপনার এটা হয় না। অ্যামেন্ডমেন্ট No, অ্যামেন্ডমেন্ট করে, হ্যাঁ এটা অ্যামেন্ডমেন্ট এটার করলে জন্য গণভোট যদি লাগে। মৌলিক এবং আবার গণভোট গণভোট হবে। আমরা তো এই জন্যই বলছিলাম, প্রস্তাবক তো আরে ভাই BNP বোঝো আইন, এই আমরা তো এই গণভোট- জন্যই বলছিলাম যে প্রথম গণভোটটার কি নেসেসিটি ছিল, আপনারা চাপিয়ে দিলেন। কারণ কি এখন কিছু কিছু সংশোধন করতে গেলে, যেটা জুলাই সনদে আছে 47টা সংশোধন, এর কোনো একটা সংশোধন করতে গেলে যদি মৌলিক পরিবর্তন হয়, আবার গণভোট করতে হবে। সুতরাং প্রথম গণভোটটা আননেসেসারি ছিল। জামাত ইসলামকে রাজনৈতিক আইন, সংসদীয় আইন বুঝতে হবে। মূলত জাতির সাথে সালাউদ্দিন সাহেব সংসদে স্পষ্ট করেছেন বলে তাকে ধন্যবাদ দিতে হয়। সত্য চাপা থাকে না, তো সত্য প্রকাশ হয়েছে। জাতির সাথে প্রতারণা করেই মূলত তারা গণভোটে অংশগ্রহণ শেষ করে